হ্যাঁ খনা, কেননা খনাই ভাই দাদার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। আর খনাকে ভাই দাদা এত ভালোবাসতো যে সে আঘাত সহ্য করতে না পেরে সব কিছু ছেড়ে সে চলে যায়। না 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 যশোধরা, এসব তুমি কি বলছো? মহানামা তো নিজেই। হ্যাঁ রাজিমা, এ কথা সত্য। ভাই কাকার এসব ঘটনার জন্য আমি দায়ী। কুমার তোমার জন্য আহত হয়ে দুঃখে প্রাসাদ ছেড়ে চলে গেছে? কই, এই কথা তো তুমি আমাকে আগে বলনি। না মা, তোমাকে বলিনি। এটাও আমার অন্যায়। ভাই কাকা কত কষ্ট নিয়ে এই প্রাসাদ থেকে চলে গেছে, এটাও আমার অন্যায়। আর এই কথাগুলোই এতক্ষণ কেউ বিশ্বাস করতে চাইছিলেন না। তার জন্যই আমার স্বামীকে অপমানিত হতে হচ্ছিল। আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি। জয় মামাকে বলেছিল ভাই কাকার সাথে ভাব করে নিতে, ভাই কাকার সাথে ভাব করে ভাই কাকার মন ভালোবাসা দিয়ে জয় করতে, কিন্তু আমি তা পারিনি। আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। হে সূর্যদেব, ভাই কাকা কেন এভাবে চলে গেল? ভাই কাকা এখন কোথায় আছে, কেমন আছে? আমি ভাই কাকাকে কত কষ্ট দিয়েছি, তাই কি তুমি ভাই কাকাকে আমার কাছ থেকে অন্যত্র পাঠিয়ে দিলে? হে সূর্যদেব, তুমি আমার ভাই কাকাকে আমার কাছে ফেরত পাঠিয়ে দাও। তুমি আমার ভাই কাকাকে আমার কাছে ফেরত পাঠিয়ে দাও। সবাই ভাবছে জয় মেয়ের জন্য দোষী, কিন্তু জয় আমার জন্য দোষী নয়। ভাই কাকা এভাবে চলে যাওয়ার জন্য আমি দায়ী। আমি এর জন্য কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। জয়, না না খনা না, তুমি শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও। কিন্তু জয়, সবাই তো তোমাকে দোষী বলছে, কিন্তু এর জন্য দায়ী আমি। আমি যদি তখন তোমার কথা শুনতাম তাহলে এত ভাই কাকা ভেবে চলে যেত না। খনা খনা খনা, আমার আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো দেখো আমার দিকে। না খনা, তোমার এই ধারণা ভুল। কিন্তু জান, তুমি তো আমাকে বলেছিলে ভালোবাসা দিয়ে ভাই কাকার মন জয় করতে, ভালোবাসা দিয়ে ভাই কাকার মন জয় করে ভাই কাকার সাথে ভাব করে নিতে, কিন্তু আমি তা করিনি। আমি তা না করে। খনা, তুমি এখন বয়সে অনেক ছোট, তাই সবটা তুমি না বুঝলেও তোমাকে আজ একটা কথা বুঝতেই হবে। দেখো, মানুষ জীবনে অনেক ঘটনা ঘটায়, তার পিছনে একটা নয় অনেকগুলো কারণ লুকিয়ে থাকে। এই যে তোমার ভাই কাকা আজ প্রাসাদ ছেড়ে চলে গেছে, তার পিছনে তোমার হাত আছে, এই ভাবনাটা কিন্তু একদম ঠিক নয়। জান, সবাই আমাকে ভাগ্যলক্ষ্মী বলে। আমার তো কর্তব্য সবার মঙ্গল করা, সবাইকে ভালো রাখা। আমি তো তা করতেই পারছি না, তাই আমার মনে হয় আমার আর ভাগ্যলক্ষ্মী থাকা উচিত নয়। ছি খনা, এসব বলতে নেই। আচার্যদেব তোমাকে ভাগ্য লক্ষ্মী হিসেবে ঘোষণা করেছিলেন। এসব কথা বলা মানে তাকে অপমান করা। কিন্তু জান, আমি তো আমার কর্তব্য। হ্যাঁ খনা, তুমি
তুমি এই বয়সে যা করেছো কজনই পাক করতে পারে বলো? দেখো খনা, তোমার ভাই কাকার চলে যাওয়ার পিছনে আমার বা তোমার কারোর কোনো হাত নেই। আমি কি তাহলে ভাই কাকার জন্য কিছুই করতে পারবো না? খনা, খনা, তোমার ভাই কাকা আজ না হোক কাল প্রাসাদে ফিরবেই। তখন তখন তোমার কর্তব্য হবে তাকে জয় করা, তোমার ভালোবাসা দিয়ে তার সমস্ত দুঃখ কষ্ট মুছে দেওয়া। কিন্তু খনা, এভাবে আশা ছেড়ে দিলে হবে? এভাবে ভেঙে পড়লে চলবে বলো? রাজকুমার, রাজকুমার, ভাই কাকা, ভাই কাকা। না না, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। আরে মহানামা, সিংহলের রাজকুমার, বীর যোদ্ধা, তোমার একই দশা। যাদের সব থেকে তোমার হৃদয়ের নিকট ভেবেছিলে তারা আজ কেউ তোমার সাথে নেই। না খনা, না মন্দাকিনী, না বৌরানী, কেউ না, কেউ না। আজ তুমি নিঃস্ব হে রাজকুমার, ভিক্ষুকের থেকেও বেশি নিঃস্ব। মন্দাকিনী আমার জীবন থেকে হারিয়ে গেছে, খনাকেও আমার থেকে জয়দ্রথ কেড়ে নিয়েছে। আর এইভাবেই আমার জীবনের সমস্ত উদ্দেশ্য আজ শেষ। সব শেষ, সব। এ জীবনের পথ ধরে এগোনো অর্থহীন, এ জীবন আর বয়ে নিয়ে চলাই অসম্ভব। তাই আত্মহনন ছাড়া আমার আর গতি নেই। আত্মহত্যাই হবে আমার সমস্ত জানার একমাত্র উপশম। এতেই হয়তো শান্তি পাবো আমি, শান্তি। প্রণাম রাজৌরি, আমায় ডেকে পাঠিয়েছিলেন? আমার ভাইয়ের কোনো সংবাদ পেলেন? আমি আমার সাধ্য মতন দেশের বিভিন্ন প্রান্তে লোক পাঠিয়েছি। তারা আপ্রাণ খোঁজার চেষ্টাও করছে রাজকুমারকে, কিন্তু এখনো কোনো সংবাদ। আমি জানতাম এখনো কোনো সংবাদ নেই, তাই তো? আমি জানতাম আপনি এই কথাই বলবেন, কারণ আপনারা সকলে অপদার্থ, নির্বোধ। আপনাদের উপর বিশ্বাস রাখাটাই আমার ভুল হয়েছে। রাজৌরি, আপনি অকারণে উত্তেজিত হচ্ছেন। সময় হলে নিশ্চয়ই রাজকুমারের সংবাদ পাওয়া যাবে। সে সময়টা কবে হবে আপনি বলতে পারেন? দেশের বিভিন্ন প্রান্তে লোক পাঠাতে ন্যূনতম তো একটা সময় লাগে। তার আগে আপনাদের এই সব কিছুর জন্য আমি কতদিন আমার ভাইকে ছেড়ে থাকবো? ত্রিজটা, তুমি একবার মন্ত্রীমশাইয়ের কথাটা ভেবে দেখো, উনি কিন্তু ঠিকই বলছেন। না মাসুমা, এসব কথা আমি কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু আমার ভাইটাকে ফেরত পেতে চাই। তাকে অক্ষত অবস্থায় সুস্থভাবে আমি দেখতে যদি পাই, তবেই শুধুমাত্র নিশ্চিন্ত হতে পারবো। না হলে আমি মরেও শান্তি পাবো না মাসুমা। রাজকুমার যদি উত্তর প্রান্ত বরাবর যান, তাহলে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করবেন। তখন তাকে খুঁজে বের করা আমাদের পক্ষে অসম্ভব হবে। এসব কথা আমি শুনতে চাই না মন্ত্রী। যত শীঘ্র সম্ভব মহান আমাকে এনে আপনি এখানে উপস্থিত করবেন। সে তো চেষ্টা করবই, কিন্তু কিন্তু না, এ ধরনের একটা কথাও আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। ভালো করে শুনে রাখুন, আর মাত্র কয়েক ঘন্টা আমি আপনাকে সময় দিলাম। কয়েক ঘন্টার মধ্যে আপনি মহান আমাকে যদি এখানে এনে উপস্থিত করতে না পারেন, তাহলে আপনার দেহ সাগরের জলে ভাসতে দেখা যাবে। এসব তুমি কি বলছো ত্রিজটা?
মহানামাকে খুঁজে আনার জন্য কিছুটা সময় তো ওনাকে। আমার কথার নড়চড় হবে না মাসুমা। ঠিক আছে, তাই হবে। এখন আমি চলি। প্রণাম। কিছুটা এভাবে চোখের জল ফেলো না। দেখো মহানামা ঠিক ফিরে আসবে। এভাবে চোখের জল ফেলাটা কিন্তু অমঙ্গলজনক। আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি মাসুমা। আমার ভাই যে মানসিক অশান্তি নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেছে, তাতে তাতে ও যদি নিজেই নিজেকে না না মাসুমা। মা, তুমি কেঁদো না। দেখবে ভাই কাকা আবার প্রাসাদে ফিরে আসবে। বাহ, ষড়যন্ত্রে সাফল্য এসেছে বলে মা মেয়েতে মিলে আনন্দ আর ধরছে না একেবারে। তুমি মাকে এভাবে বলছো কেন? একদম চুপ করো খনা। বড়দের মাঝখানে আর একটা কথা বলবে না তুমি।
ওকে এভাবে বলছেন কেন আপনি? ও তো অন্যায় কিছু বলেনি। চমৎকার, চমৎকার। আজকাল ছোটদের সামনেও বড়দের অপমান করতে এতটুকু পিছপা হচ্ছ না দেখছি। আপনাকে অপমান করলাম আমি? বরং আপনি তো এখানে এসে তর্ক করছো। এই রাজবংশে বিভাজন ঘটিয়েও এতটুকু শান্তি হয়নি তোমার? আমি বিভাজন ঘটিয়েছি? এতটা আকাশ থেকে পড়ার মতো কিচ্ছু হয়নি ঐশিকা। বিভাজন ঘটাওনি তুমি? চক্রান্ত করে মহান আমাকে এই প্রাসাদ থেকে বিদায় করে দাওনি তুমি? আপনি কি বলছেন রাজৌদি? কুমার যে আমার ভাই। খবরদার, খবরদার। আর কোনোদিনও মহান আমাকে ভাই বলার ধৃষ্টতা দেখাবে না তুমি। পিসি, তুমি মাকে এভাবে অপমান করছো কেন? মা কি করেছে? শোনো, তোমার মা তোমাদের নিয়ে একটা আলাদা গোষ্ঠী তৈরি করে আমাদের গোষ্ঠীকে পরাস্ত করতে চাইছে, কিন্তু এই কাজে কোনোদিনও তোমার মা সফল হবে না। মহান আমাকে ফিরে আসতে দাও, তখন দেখবে ও ফিরে এসে কিভাবে তোমাদের গোষ্ঠীকে পরাস্ত করে। খনা এখানে দাঁড়িয়ে আছে রাজৌদি, ওর সামনে আপনি পরিবারের বিভাজন ঘটাচ্ছেন। ওর মনে কি প্রভাব পড়বে একবার ভেবেছেন আপনি? ওর জানা দরকার ঐশিকা, এই পরিবারের আসল চিত্রটা কি সেটা ওরও জানা দরকার। কিভাবে চিরকাল মহান আমাকে দমন করে তোমরা, তুমি আর উপতিষ্ঠ সর্বসুখ আহরণ করে এসেছো, এটা ওরও জানা দরকার। রাজৌদি, আর তা হওয়া সম্ভব নয়, আর তা হতে দেব না আমি। রাজৌদি, দয়া করে এসব আলোচনা আপনি বন্ধ করুন। এগুলো আমার আর সহ্য হচ্ছে না রাজৌদি। একটা কথা জেনে রেখো ঐশিকা, যেভাবে আমাদের তুমি আপ্রাণ পরাস্ত করার চেষ্টা করে গেছো, আজ এখানেই তার ইতি, আর নয়। হুম, আর নয়। ভাই কাকা তাহলে এই বিভাজনের কথা জানতো? ভাই কাকা জেনেও কোনোদিন পিসিকে এর থেকে বিরত থাকতে বলেনি? ছি, ভাই কাকা থেকে এটা আশা করা যায় না। ভাই কাকার জন্য মাকে এভাবে অপমানিত হতে হলো। না, এ আমি হতে দেব না। এই রাজবংশকে এভাবে ভেঙে যেতে দেব না। কিছু একটা আমাকে করতেই হবে।